কি যা পারো করো, আমরা কেন যাব না? না, তুমি আমাকে একটা কথা বলো, আমরা কেন যাব না? আমরা কি কোনো অন্যায় করেছি? বাবা, বাবা, আমার কিন্তু মনে হয় আপনার থানায় যাওয়া উচিত। আর শুধু বাবা কেন, বাবার সাথে তোমারও যাওয়া উচিত। তোমার যা রাগ তুমি পরে দেখিও, কিন্তু এখন তুমি বাবার সাথে থানায় যাবে। ভাগ্যিস ভাগ্যিস ছেলে মেয়ে দুটো বাড়িতে নেই, থাকলে যে ওদের কি হাল হতো। আচ্ছা, ওরা ফেরার পর যদি গুন্ডাগুলো আবার আসে? সত্যি তাই বড় বৌমা, ভেবে না আমার কিরকম। আচ্ছা বাবা, বাবা, রাজা বা সুহানা ওরা ওরা কি কেউ জানতো যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে? তাই জন্যই কি ওরা বাড়ি থেকে বেরিয়ে গেছিল? এটা তো ওরা না ফিরলে জানা যাবে না। তবে ওদের সিকিউরিটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রাজা, সুহানা এবং আমরা সবাই যাতে সুস্থভাবে পাড়ায় বসবাস করতে পারি, তার জন্য দরকার পড়লে পুলিশের কাছ থেকে প্রোটেকশন চাইতে হবে। চল দেবু, থানায় যেতে হবে। বাবা, এটা আমাদের কর্তব্য। আশা করি আমরা তোমাকে এতটা স্বার্থপর তৈরি করি, এটুকু দায়িত্ববোধ আছে তোমার। তাই বলছি, থানায় চল। বাবা, তোমরা কোথায় যাচ্ছ? এদিকে আয়, এদিকে। আরে এতক্ষণ কোথায় ছিলিস? কোথায় চলে গিয়েছিলিস তোরা? কি হলো? উত্তর দে, কোথায় গিয়েছিলি তোরা? তোরা জানতিস না এ বাড়িতে একটা গন্ডগোল হতে চলেছে? দাদা, তুই আমার কথাটা শোনা। তুই আগে আমার প্রশ্নের উত্তর দে। তোরা নিশ্চয়ই কিছু একটা আঁচ করেছিলি না? সেই জন্য বউকে নিয়ে পালিয়ে গিয়েছিলি বাড়ি থেকে, আমাদের বিপদের মধ্যে ফেলে রেখে, ওই একটা মেয়েকে বাঁচানোর জন্য। কি বলছো তুমি, বলো তো? হ্যাঁ, আরে বাবা, আগে জানতে দাও যে কি হয়েছিল, ওরা কেন বেরিয়েছিল। আশ্চর্য। রাজা, রাজা তুমি একা কেন? সুহানা কোথায়? মানে আমরা তো কিছু বুঝতে পারছি না কি হয়েছে। সুহানা, সুহানা। হ্যাঁ, সুহানাকে আমি আমার সাথে আনিনি। মানে আনিসনি মানেটা কি? কিরে, আবার তোরা ঝগড়া করেছিস তো, নাকি ওর কিছু হয়েছে? আরে ও কি বাড়ি ফিরে গেছে? না মা, কোথাও যায়নি, ও আমার সাথেই আছে। শি ইজ অল রাইট। ওকে একটা সেফ জায়গায় রেখেছি, ও ওর বাড়িতে ফিরে যায়নি, আমার সাথে আছে। তুমি চিন্তা করো না। ও, বুঝতে পেরেছি। তার মানে সত্যি তুই জানতি? আমাকে স্বার্থপর বলছিলে না? মা, এসব তুমি কি বলছো? আমি ভাবতে পারছি না। হ্যাঁ, তোমাদেরকে বিপদের মধ্যে ফেলে রেখে আমি আর সোনা পালিয়ে যাব নিজেদের বাঁচানোর জন্য? তোমার মনে হয় আমি এটা করতে পারি? সেটাই করেছিস? না দাদা, আমি সেটা করিনি। তুই কি বলছিস আমাকে এসব? আমি আমার মা বাবা তোদেরকে বিপদের মধ্যে ফেলে রেখে চলে যাব? তুই আমায় এই চিল্লি দাদা? চল, তোর যদি সত্যি কোনো ইন্টেনশন থাকতো তাহলে তুই যেখানেই যাস না কেন আমাদের জানিয়ে যেতিস। সেটা জানাসনি কেন? বল, কি হলো? চুপ করে আছিস কেন? কি হলো বল? আমি বারণ করেছি। ভিকি স্যারকে আমি সবটাই জানিয়েছি, উনি সবটাই জানেন। আসলে আমি আগে থেকে আন্দাজ করেছিলাম যে এই অ্যাটাকটা হতে পারে, কিন্তু এইভাবে যে অ্যাটাকটা হতে পারে বিশ্বাস করুন আমি একবারের জন্য ভাবতেই পারিনি। মানে আমি ভেবেছিলাম যে অ্যাটাকটা হয়তো রাজদীপ দাস, সুহানা ম্যাডামের ওপর হবে, কিন্তু ওনাদেরকে না পেয়ে যে ওরা এইভাবে বাড়াবাড়ি করতে পারে আমি না সত্যি সত্যি ভাবতে পারিনি। দাদা, যা ভুল করেছি সেটা আমি করেছি, বিশ্বাস করুন। আপনার ভাই কিচ্ছু করেনি। আমি সত্যি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে আমি সত্যি বুঝতে পারিনি, আমার সবাইকে সবটা জানানো উচিত ছিল। আর ভিকি স্যারও সবটা জেনে সত্যি খুব অবাক হয়েছে। আর এইভাবে দিনের বেলা অ্যাটাক হতে পারে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। তুমি কি জানো এটা কে করিয়েছে? দেখুন, প্রমাণ না পেয়ে কারণ নাম বলাটা তো ঠিক হবে না, তাই না? অনন্যা চ্যাটার্জি।
দেখুন দাদা, এভাবে কারোর নাম বলাটাই ঠিক হবে না, কারণ আমাদের কারোর কাছে কোনো প্রমাণ নেই। আর রাজদীপ দা, আমার কিন্তু মনে হয় আপনার পুলিশ স্টেশন যাওয়া উচিত। ইনফ্যাক্ট সেই মুহূর্তে এই বাড়িতে যারা যারা ছিলেন প্রত্যেকে যাওয়া উচিত। আচ্ছা ইন্দিরা, আর কোনো সমস্যা হবে না তো? আমার কিন্তু এখন মনে হচ্ছে যে বিয়েটা দিয়ে আমি সত্যিই ভুল করেছি। মাসিমা, এভাবে কেন বলছেন? কখনোই না। দেখুন, আপনারা যেটা করেছেন সেটা যে কোনো মানুষের করা উচিত ছিল। তাছাড়া আপনাদের সবার সাথে যেটা হয়েছে সেটা ভুল হয়েছে মাসিমা। আর দেখুন, এইভাবে তো বেশি দিন চলতে পারে না। যারা এই বিয়েটা চায়নি, আমার বিশ্বাস তারাই এই কাজটা করেছে। আর এখন আমরা সবাই মিলে যদি ভয় পেয়ে যাই তাহলে তো ওরাও পার পেয়ে যাবে। দেখুন, আজকে ভিকি স্যারকে এখানে আনার পেছনে কিন্তু আমার একটাই কারণ, যাতে ভিকি স্যার এটা বুঝতে পারে যে এই অ্যাটাকটা আমি বা রাজদীপ দা কেউই ইচ্ছে করে করাইনি। আর ভিকি স্যার, আপনিও কিন্তু বিপদমুক্ত নন। আচ্ছা, যদি সোহানা ম্যাডাম এখানে থাকতেন তাহলে তো ওনার উপরে অ্যাটাকটা হতো। হয়তো গুন্ডারা সোহানা ম্যাডামের উপর অ্যাটাক করার জন্য এখানে এসেছিল। কেন বুঝতে পারছেন না বলুন তো? আপনাদের দুই ভাই বোনের ক্ষতি করাতে কারোর লাভ আছে, সত্যি আছে। ভিকি স্যার, আপনি বিশ্বাস করুন বা না করুন, আমি বারবার করে বলছি যে কেউ সত্যি সোহানা ম্যাডামের ক্ষতি চাইছে। আর আজকে বিপদ কাছে এসেছিল কিনা বলুন, আপনি নিজেই বলুন। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাকুক। রাজদীপ দাদা, আমার কিন্তু মনে হয় আপাতত আপনাদের সবার আগে থানায় যাওয়া উচিত। আর কালকে ঠিক যেরকম বৌভাত হওয়ার কথা ছিল সেই রকমই হবে। সোহানা ম্যাডামকে ঠিক সময় মতো রাজদীপটা নিয়ে আসবে। আর দয়া করে ওনারা কোথায় আছেন বা কোথায় থাকছেন কেউ জানার চেষ্টা করবেন না। শুধু এইটুকু জানুন যে সোহানা ম্যাডাম যেখানেই থাকুক না কেন ভালো আছে, সুস্থ আছে। আর আজকে সোহানা ম্যাডাম আর রাজদীপদার কাল রাত্রিও পালন হচ্ছে। ঠিক আছে, আমরা তো আপনাদের সাথে দেখা করেই গেলাম। আচ্ছা তাহলে আসি। আমি বুঝতে পারছি না বউ ভাতটা হবে কি করে, আর ভাই সুহানাকে আনবে কি করে? আর এলেও তো আসবে। ইন্দিরা যখন কথা দিয়েছে, রাজা আর সুহানার বউ ভাত হবেই। হ্যাঁ হবে। চলুন। চল রাজা, আমরাও তাহলে থানায় যাই। ভিকি স্যার, বলছি আপনার সাথে একটা কথা ছিল। বলুন না। বলছিলাম, পুলিশ বাড়িতে এসে যদি তদন্তের জন্য আপনার মাকে জেরা করে বা ওনার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়, তাহলে দয়া করে আপনি একটু নিরপেক্ষ থাকার চেষ্টা করবেন। মানে চেষ্টা করবেন সত্যিটা যাতে সবার সামনে আসতে পারে। আমি জানি আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন, কিন্তু সবার সামনে উনি নির্দোষ এটা বলে দেবেন না। মানে আপনি তো চান বলুন যে সত্যিটা সবার সামনে আসুক। হ্যাঁ, আমিও সেটাই চাই ইন্দিরা। সেই জন্যই এত রাতে দির শ্বশুর বাড়ি আমি গেছিলাম, আর সেই জন্য সবার সামনে দির বিয়েটা আমি সাপোর্টও করেছি। আমি জানি ভিকি স্যার, মানে আপনাকে যত দেখছি। প্লিজ ইন্দিরা, এবার আপনি পুরো ব্যাপারটা একটু নিউট্রালি দেখার চেষ্টা করুন। আমি তো দেখছি আপনি আজকাল আমায় ঠিক বুঝতে পারছেন না। একটা সমস্যায় যে আমাদের জীবনে ঠিক কত বড় হয়ে উঠতে পারে। ইন্দিরা, আপনি কিসের কথা বলছেন? ঠাম্মির সই করা কাগজ দুটো, যেটাতে এই বাড়ি স্কুল সবটা ওরা ওদের নামে করে নিয়েছে।